আমরা তো বিএনপির মতো হাতির মতো অত বড় শরীর নয়, আমাদের চট করে তাকালেই দেখা যায় না, কিন্তু খোঁজ করলে দেখা যায়। শেখ হাসিনা পালিয়ে গেছেন কোথায় জানেন সবাই। বিএনপি 237 জন ক্যান্ডিডেট ঘোষণা করেছে, একটা নাম কাটা গেছে জানেন তো, আরও নাম কাটা যাবে, কাটা হয়নি, কিন্তু কাটার লাইনে উঠেছে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। আমরা ঘোষণা করেছি 152 জন। আপনারা এখানে যারা যারা বসে আছেন তাদের অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। আমরা তো বিএনপির মতো হাতির মতো অত বড় শরীর নয়, আমাদের চট করে তাকালেই দেখা যায় না, কিন্তু খোঁজ করলে দেখা যায়। এই 152 জনের যে লিস্ট আমরা দিয়েছি তার মধ্যে এই দুজন যাদের আপনাদের মনে হচ্ছে যে আজকে জয়েন করেছেন, কিন্তু সম্ভবত 20 দিন আগে যখন লিস্ট দিয়েছি তখন তাদের নাম ওটার মধ্যে ছিল। তার মানে আমি আপনাদের কাছে আজকে ঘোষণা করতে পারি, নাগরিক ঐক্যের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেই সমস্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে সেই প্রার্থীদের তালিকায় এই দুজন আছেন। ওনারা থাকবেন? আচ্ছা, আপনারা জানেন ভোটটা কীরকম করে হবে? এই ভোট আমরা আমাদের প্রার্থী বলেছি, কিন্তু এটা ঠিক অবিস্মরণীয় একটা ঘটনা ঘটেছে। মাত্র 15 দিনের মধ্যে 1,500-এর বেশি, মাফ করবেন, 20 দিনের মধ্যে 1,500-এর বেশি মানুষ মারা গেছে। সমস্ত পার্টি এক হয়ে গেছে, একসাথে শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করবার সময় সবাই বলেছে সমগ্র জাতি ঐক্যবদ্ধ ফ্যাসিবাদের বিরুদ্ধে তাকে উৎখাত করবার জন্যে। এই যে ঐক্য, এটা ধরে রাখতে চাই, কারণ শেখ হাসিনা পালিয়ে গেছেন কোথায় জানেন সবাই, বলবার দরকার নেই। সেইখানে থেকে তিনি আবার টিভিতে কথা বলেন, তিনি বিভিন্ন অনলাইনে কথা বলেন, ওখান থেকে ভাষণ দেন এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের বিরুদ্ধে সব রকম কাজকর্ম করেন। ওখানে যে সরকারটা বসে আছে সেই সরকার বলেছে আমরা এই সরকার চিনি না, নির্বাচন হবে, আমাদের সম্পর্ক না জানি নির্বাচনের প্রতি তাদের কত দয়া। তো এর আগে নির্বাচনের সময় শেখ হাসিনা 3টা যে 410 ডিগ্রি করলো তার সাথে সম্পর্ক রেখেছিলেন কেন? তাদের তো এদের সাথে সম্পর্ক রাখাই উচিত ছিল না। সেই জন্যে আমরা মনে করি সতর্ক থাকা দরকার, এখনও জাতীয় ঐক্যবদ্ধ থাকা দরকার। এখনও ষড়যন্ত্র চলছে যাতে এই সরকার সহ যেই প্রক্রিয়াটা চলছে একটা গণতন্ত্র নির্মাণ করার জন্যে, তৈরি করবার জন্যে, সেই প্রচেষ্টা নস্যাৎ হয়ে যায়। ইনশাল্লাহ কোনো ধরনের ষড়যন্ত্র এখানে জিততে পারবে না। আমি মানি আমরা যেরকম করে সামনে যেতে চেয়েছিলাম সেই রকম করে যেতে পারছি না।